নিজ কর্মদোষ ফলে পরিভবার নবজলে। নিজের কর্মদোষে আমরা এই সংসারে পতিত হয়েছি। সংসারে শুধু আমি একা আসিনি, আমি আমার কর্মকে নিয়ে এসেছি, আর সেই কর্ম থেকে সুখ দুঃখ পাচ্ছি। তাই শ্রীল প্রভুপাদ বলছেন, আত্মীয় তোমার ভাই যত জীবকোটি কৃষ্ণের সম্বন্ধে তারা হয় পরিপাটি। কৃষ্ণ ভুলি সেই জীব ভোগবাঞ্ছা করে, মায়ের সংসার তাই জাপটিয়া ধরে। কর্মফলে আসে সব নানা বেশ ধরি, বেশেতে মজিয়ে থাকে ভুলিয়া শ্রীহরি। এতএব মায়া তারে দেয় বহু দুঃখ, দুঃখে হাবুডুবু তো তবু তাহে মানে সুখ। শিল প্রভুপাদ বলছেন, যত আত্মীয় পরিজন আছে এই সংসারে, যত জীব আছে, তারা সকলে কৃষ্ণের অংশ। আর কৃষ্ণের অংশ মানে সব জীব আমাদের আত্মীয়, কেননা আমরা সকলে কৃষ্ণের পরিবারে। তো যখনই কৃষ্ণকে ভুলে ভোগবাঞ্ছা করলাম, তখনই মায়ের জগতে আসতে হলো, আর মায়ার শরীর ধারণ করতে হলো। একে একে এরকম অনেক জীব গোলক থেকেই সংসারে পতিত হয়েছি। এবার বাসনার জন্য তাকে নানা শরীর ধারণ করতে হচ্ছে। এভাবে ৮০ লক্ষ নানা শরীর ধারণ করবার পর মনুষ্য শরীর। এবার এই জীবনে ৮৪ লক্ষ চক্রের সমাধান রয়েছে, সাথে কর্মফল ভোগ রয়েছে। এখন আমরা এই সংসার চক্রের সমাধান খুঁজছি না। এখন আমরা এই সংসার সমুদ্রে আমরা পতিত হয়েছি। কিন্তু সংসার সাগরে যে সমস্যা রয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি নিয়ে যে সমস্যা রয়েছে, সেটা সমাধান আমরা খুঁজছি না। আমরা এটাকে ভোগ ভোগ করতে চাইছি, ভালোভাবে কি করে আরো ভোগ করা যায় সেটা আমরা চিন্তা করছি। তো ভোগে রোগ হচ্ছে, শোক হচ্ছে, তবু এতে সুখ মানছি। আর এখান থেকে আসে কি মোহ, আসক্তি। তাই শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধ আহ, অধ্যায় ৬, শ্লোক নাম্বার ১২, শ্লোক নাম্বার ১১, ১২, ১৩, এই শ্লোকে দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদ মহারাজ উপদেশ দিচ্ছেন। কথম প্রিয়ায়া অনুকম্পিতায়াঃ সঙ্গম রহস্যম রুচিরাংশ মন্ত্রাণ সুহৃৎসু তৎস্নেহ শীতঃ শিশুনাম কলক্ষরণাম অনুরক্ত চিত্তঃ। যে ব্যক্তি তার পরিবারের প্রতি অত্যন্ত স্নেহশীল, যার অন্তরের অন্তঃস্থল সর্বদা তাদের চিত্তে পূর্ণ, সে কিভাবে তাদের সঙ্গ ত্যাগ করতে পারে? বিশেষত স্নেহশীল এবং সহানুভূতিশীল আপত্নীর নির্জন সঙ্গ স্মরণ করলে কে তাকে পরিত্যাগ করতে পারে? ১২ নম্বর শ্লোকে বলছে, পুত্রাণ স্মরংস্তদা দুহিত্রী হৃদয়া ভাতৃণ শুশোর্বা পিতরৌ চ দীনৌ গৃহাণ মনজ্ঞ রূপরিচ্ছাদ্যংশ বৃত্তিশ্চ কুলহ পশুভৃত্য বর্গান। শিশুদের মধুর আধো আধো বলি স্মরণ করলে কোন স্নেহশীলা পিতা তাদের সঙ্গ পরিত্যাগ করতে পারে? বৃদ্ধ, পিতামাতা, পুত্র, কন্যা এরা সকলে অত্যন্ত প্রিয়। কন্যা বিশেষ করে পিতার অত্যন্ত প্রিয় হয়, এবং যখন সে তার প্রতিগৃহে চলে যায়, তখন তার কথা পিতার সবসময় মনে হয়। সেই সঙ্গ কে পরিত্যাগ করতে পারে? আর তাছাড়া গৃহে নানা রকম ভোগের উপকরণ থাকে, গৃহপালিত পশু এবং ভৃত্য থাকে, সেই সুখ কে পরিত্যাগ করতে পারে? ১৩ নম্বর শ্লোকে বলছি, ত্যাজিত কোশুষ্কৃদেবেহ মানঃ কর্মাবি লোভাদবি তৃপ্ত কাম উপস্থ জৈহম বহুমন্যমানঃ কথম বিরজ্যেত দুরন্ত মোহ। গৃহাসক্ত ব্যক্তির অবস্থা ঠিক রেশম কীটের মতো। যে কোষ সে তৈরি করে, সেই কোষে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। কেবল জিহ্বা এবং উপস্থ এই দুটি ইন্দ্রিয়ে তৃপ্তি সাধনের জন্য মানুষ এই জড়জগতে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিভাবে সে তা থেকে মুক্তি লাভ করতে পারে? তো এই হলো সংসারে পতিত হওয়ার পরে বদ্ধ দশা। পশু জীবনে যতটা না আসক্তি, মনুষ্য জীবনে তার শতগুণ আসক্তি বেশি রয়েছে। কেননা এই জীবনে ভোগ করবার উন্নত মস্তিষ্ক রয়েছে। যদিও উন্নত মস্তিষ্ক ভগবান তৈরি করছেন এই সংসার চক্র থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু তা না করে রেশম কীটের মতো হয়ে পড়ছি। যে জাল বুনছি সেই জালে আটকা পড়ছি। এখন রেশম কীট যদি নিজের জালে নিজে আটকে যায়, তাকে মুক্ত করতে হলে যে মুক্ত আছে তার শরণাপন্ন হতে হবে। অর্থাৎ আমরা সংসারে মায়াবদ্ধ জীব, কিন্তু মুক্ত হচ্ছে শ্রী গুরুদেব। যদি আমরা শ্রী গুরুদেবের শ্রীচরণ আশ্রিত হই, বদ্ধ অবস্থায় থেকেও যদি শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করি, তার আজ্ঞা মেনে চলি, তবে গুরু কৃপায় গোবিন্দ কৃপা পাবো। আর গুরু গোবিন্দ যাকে কৃপা করে, তার সংসার চক্র যত বিস্তার হোক না কেন, তা নিমেষেই ভক্তি অস্ত্র দ্বারা কেটে জীবকে উদ্ধার করবে। তো প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন, সংসার ভয়ঙ্কর। হ্যাঁ, সেই সংসারে বাস্তব পরিস্থিতির কথা বলছেন প্রহ্লাদ মহারাজ। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, সংসারে যাদের সাথে আছি তারা এক একজন আমার কর্মের ফল।
আর এই ফল ভগবানের সেবায় নিয়োজিত করা ছাড়া এই সংসার চক্র থেকে উদ্ধার পাওয়া কদাপি সম্ভব নয়। গৃহস্থ জীবনে প্রবেশ হয়েছে, পতি আছে, পত্নী আছে, সন্তান সন্ততি আছে। এদের প্রতি একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা শুধু ভাত কাপড় যোগান দেওয়া নয়। ভাত কাপড় যোগান দেওয়া মানসিকতা নিয়ে গৃহস্থ জীবনে প্রবেশ করলে তবে রেশম কীটের মতো হতে হবে। আহার, নিদ্রা, ভয়, মৈথুনী, চাটকি নয়। এর উপরে কিছু রয়েছে। সেটা কি? না, এই সংসার চক্র থেকে বেরিয়ে আসা। হুম? তো এই গৃহস্থ জীবনে থেকে কি করে ভগবানকে লাভ করা যায়, বা গৃহস্থ জীবনে বাস্তব পরিস্থিতি কথা এখানে প্রহ্লাদ মহারাজ বলছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো একে সংসার ভোগের জায়গা, তারপর চেতনা নিম্ন হলে তাহলে তো কথাই নাই, সুখের তরে যে সংসার গড়বে সেটাই পরিণাম বিষময় হয়ে যাবে, অশেষ ক্লেশ নিয়ে আসবে। তাই নিজের ভুলের জন্য মাধবের নিকট বলতে হবে, এ মাধব, নিজ কর্মদোষে তোমাকে ভুলে এই সংসারে ভোগ করতে এসেছি, এ অপরাধ ক্ষমা করো প্রভু। তোমার চরণে এই পতিতকে ঠাঁই দাও, কৃপা করে তোমার সেবায় নিয়োজিত করো। আর সংসারে যারা আছে তাদের প্রতি ভোগের দৃষ্টি নয়, সেবার দৃষ্টি দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দাও। আর নিজেকে সম্পূর্ণ গোবিন্দের নিকট সমর্পণ করে দাও, তবেই সংসার মার্গ থেকে উদ্ধার হয়ে শ্রীকৃষ্ণ চরণ লাভ সম্ভব।